নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, জুহি চাওলা, শিল্পা শেট্টি কিংবা অনুপম খের, তারা এই মুহূর্তে যেভাবে একদম চুপ হয়ে রয়েছেন, তাদেরকে একদম উচিত শিক্ষা দিলেন দেশের রাজনৈতিক সামগ্রিক চিত্রটা নিয়ে আমির খান। এবং আমির খান যে ছবিটা একদম সরাসরি সামনে রাখলেন, সেটা কোথাও কিন্তু গিয়ে একটা সাহসী পদক্ষেপ। যদিও তার খেসারতও তাকে দিতে হলো, এবং অবশ্যই সম্পূর্ণভাবে এই মুহূর্তে বলিউড সুপারস্টার যারা 2014 সালের আগে তাদের একদম মতামত, গুরুত্বপূর্ণ মতামত পেশ করতেন এবং গণতান্ত্রিক ভাবেই পেশ করতেন, যখন পেট্রোলের একটুখানি দাম হেরফের হতো, টাকার দাম একটুখানি পড়তো, তখন অবশ্যই তারা এই মুহূর্তে সম্পূর্ণ চুপ। এবং এই সামগ্রিক প্রেক্ষিতে আমির খান রীতিমতন বিস্ফোরক কাজ করে ফেলেছেন। তিনি একটি পোস্ট করে ফেলেছেন, একটি গান, এবং সেই গানটি পোস্ট করার মাধ্যমে যা বোঝানোর তিনি কিন্তু একদম চোখে আয়না দেখিয়েছেন বললে কম বলা হবে। তার কারণ এই মুহূর্তে এই ধরনের পোস্ট এবং এই ধরনের প্রতিবাদ খুব কম শিল্পীর কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাই। আপনারা জানেন, এই মুহূর্তে গত 11 দিনের মধ্যে পেট্রোলের যে দাম সেটা 4 বার বৃদ্ধি পেয়েছে। সারা দেশ জুড়ে পেট্রোলের দাম 4 বার বৃদ্ধি পেয়েছে, যেটা 2022 সালের পরবর্তী সময় এই প্রথমবার এত টাকার পেট্রোলের দাম বাড়লো। এবং রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে কলকাতা সহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেট গুলোতে 113 থেকে 114 টাকা পর্যন্ত পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিক চিত্রটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে পেট্রোলের দাম যে বাড়া থেমে গেছে সেটা কিন্তু বলা যায় না। তার কারণ ইকোনমিস্টরা বলছেন এই পেট্রোলের দাম প্রতি লিটার পিছু 130 থেকে 135 টাকা পর্যন্ত যাবে আগামী 1 মাসের মধ্যে। একদম সরাসরি ইকোনমিস্টদের ব্যাখ্যা এটা। এবং তাছাড়া কোনোভাবেই ভারতবর্ষ টিকে থাকতে পারবে না। তার কারণ ইকোনমিস্টরা বলছেন স্ট্রেট অফ হরমুজ যেটা বন্ধ হয়ে আছে যুদ্ধের জন্য, যেটার মধ্যে দিয়ে খুব কম পরিমাণ তেল ভারত নিয়ে আসতে সমর্থ হচ্ছে, সেটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে সঠিক জায়গায় আনতে পারছে ভারতবর্ষ তাদের পলিসির মাধ্যমে, ততক্ষণ এই তেলের দাম বৃদ্ধি বন্ধ হবে না। অন্যদিকে টাকার মূল্য $1 সমান 97 টাকা, কখনো 96 টাকা এই পর্যায়ে চলছে। 100 টাকা, $1 সমান 100 টাকা সেটা হতে এই মুহূর্তে কিন্তু রীতিমতন কবে হবে সেই জায়গাটাই আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং সেই ক্ষেত্রেই আমির খান প্রোডাকশন তাদের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়, মেহেঙ্গাই ডায়েন খা জাতি হ্যায়। এবং সেটা আমির খানের একটি ছবি পিপলি লাইভ, সেটার একটা গান, এবং সেটা সেই গানটা শেয়ার করা হয়েছে আমির খান প্রোডাকশনের মাধ্যমে। এবং এই সামগ্রিক প্রেক্ষাপটেই 23শে মে পোস্ট করা হয়েছিল। কিন্তু তার সঙ্গে যেটা লেখা হয়েছিল, হোপ মেহেঙ্গাই ডায়েন ফাইনালি লিভস আস অ্যালোন। অর্থাৎ আমরা আশা করি যে মেহেঙ্গাইয়ের যে ডায়ান, অর্থাৎ মূল্য বৃদ্ধির যে ডাইনি, সেটা আমাদেরকে একা ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে। কিন্তু এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই যে একদম দ্রুত তার সঙ্গে সেটা সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার হতে থাকে, এবং স্ক্রিনশটের পর স্ক্রিনশট সেটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত জায়গাতেই শেয়ার হতে থাকে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে একদম আমরা একদম টেক্সট দেখতে পাই যে এই যে ভিডিওটা শেয়ার করা হয়েছিল, এই লাইনটা যে শেয়ার করা হয়েছিল, এই গানটা, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু এই ডিলিট হয়ে যাওয়ার আগেই সেটার যা প্রভাব পড়ার সেটা কিন্তু পড়ে গিয়েছে। তার কারণ ইতিমধ্যেই যেটা কথা উঠতে শুরু করেছে, এই মুহূর্তে কেন বলিউডের সেই সমস্ত সুপারস্টার যারা একদম 2014 আগে মানুষকে স্বপ্ন দেখাতেন নরেন্দ্র মোদীজির সরকার নিয়ে আসার জন্য, তাহলে একদম টাকার মূল্য একদম 40 টাকা 35 টাকা হয়ে যাবে $1 সমান। তখন 1 লিটার পেট্রোল প্রতি ছিল 71 টাকা, কিন্তু সেটা এখন এই মুহূর্তে বাড়তে বাড়তে যখন একদম সরাসরি আমরা দেখতে পেলাম 11 দিনে 4 বার পেট্রোলের দাম বাড়লো, এবং সেটা 114 টাকায় গিয়ে এখন পৌঁছেছে, তখন আমাদের সত্যি একটু মনে পড়ে যায় তৎকালীন সময় কে কি বলেছিলেন। আপনাদের একদম কোট আনকোট পড়ে শোনাবো। তৎকালীন সময় 2014 সালের আগে যে সমস্ত বৈপ্লবিক কমেন্ট উঠে এসেছিল বলিউডের ফিল্ম স্টারদের তরফ থেকে, তারা এখন যদিও চুপ করে থাকে। তখন অক্ষয় কুমার তিনি বলেছিলেন, when I saw ₹62 trending I thought it must be either the reduced petrol price or new some scam
অফ রুপিস 62 crores, বাট বলে তিনি একটি একদম সরাসরি কথা বলেছিলেন। তো সেই যে বিষয়টা যে তিনি তখন পেট্রোলের দাম 62 টাকা ছিল, নিজেই লিখছেন, এবং সেটা ডেট দেখুন 15 জুলাই 2012। তিনি তখন বলছেন যে পেট্রোলের দাম তখন 62 টাকা, কিন্তু সেটা কি পেট্রোল প্রাইস নাকি কোথাও কি একটা স্ক্যাম, সেই সম্বন্ধে প্রশ্ন তুলছেন তিনি। তখন সরকারের ইডি সিবিআই রেট গুলো এতটাও হতো না। আমরা জানি না কেন এখন চুপ করে রয়েছেন অক্ষয় কুমার। অমিতাভ বচ্চন বলছেন দ্য নিউ ওয়ার্ড ইন দ্য ইংলিশ ডিকশনারি ইজ রুপিড, অর্থাৎ ভার্বাল, যেটার মিনিং মুভ ডাউনওয়ার্ড, অর্থাৎ টাকার দাম এতটাই পড়ছে, যেটা নতুন একটা ওয়ার্ড ডিকশনারিতে অ্যাড হয়েছে রুপিড, যেটার মাধ্যমে একদম সরাসরি বোঝায় যে নিচের দিকে যাওয়া। তার পরবর্তীতে আপনারা দেখুন জুহি চাওলা, তিনি বলছেন the only way the rupee can save itself is by buying a rakhi to the dollar and saying mera রক্ষা করনা, হ্যাপি রক্ষাবন্ধন, অর্থাৎ আমাদের টাকার দাম একটা ভাবেই পড়তে না পারে যে সে যদি রাখি পরিয়ে দেয় ডলারকে এবং ডলারকে বলে যে মেরা রক্ষা করনা, তাহলে একমাত্র টাকার দাম পড়বে না। এবং এই পোস্ট করেছেন 21 আগস্ট 2013। একদম ডেট ওয়াইজ আপনাদের দেখাচ্ছি। অনুপম খের তিনি বলছেন সব কুছ गिर रहा है, रुपया की कीमत और इंसान की कीमत, हम उस देश কে ওয়াসি হ্যায় জিস দেশ মে গঙ্গা রোতি হ্যায়। আমরা জানি না এখন গঙ্গা হাসছে না কাঁদছে, এই মুহূর্তে টাকার যখন 97 টাকা দাম হয়ে গিয়েছে, $1 সমান 97 টাকা, তখন এই মুহূর্তে অনুপম খের কি বলছেন আমরা ঠিক জানি না। শিল্পা শেট্টি কুন্দ্রা তিনি বলছেন ফাইনালি পিস আই রিড ডলার on an escalator, rupee on a ventilator, অর্থাৎ এই মুহূর্তে ডলারের মূল্য এসকালেটরের চলছে, অর্থাৎ একদম এলিভেটেড যেটা লিফটেড আছে, এবং টাকা সেটা একদম ভেন্টিলেশনে আছে। ভেন্টিলেশন আপনারা জানেন যে মানুষ একদম রীতিমতন বেশ কাতর অবস্থাতেই থাকে ভেন্টিলেশন, তো সেটা তিনি তুলনা করছেন যে টাকা ভেন্টিলেশনে রয়েছে। নেশন ইজ ইন আইসিইউ, অর্থাৎ নেশন আমাদের দেশ আইসিইউ তে আছে। আপনারা জানেন আইসিইউ তে মানুষ কোন সময় তাদেরকে নিয়ে যাওয়া হয়। সম্পূর্ণ বলিউড সেই সময় ঝাঁপিয়ে পড়ে তাদের গণতান্ত্রিক অধিকার, আমরা বলছি না যে সরকারকে কটাক্ষ করেছিলেন, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন। তারা বলেছিলেন সেই সময় যে টাকার মূল্য পড়ে যাচ্ছে, টাকার মূল্য এইভাবে পড়লে কখনোই সেটা উচিত নয়, এবং এই মুহূর্তে তারা সম্পূর্ণ চুপ কেন, এই প্রশ্ন তো উঠবেই। এবং এই সামগ্রিক প্রেক্ষিতে আপনারা জানেন যে কতটা গুরুত্বপূর্ণ, তার কারণ যারা প্রতিনিয়ত বাইক বা একটা ছোট গাড়ি ব্যবহার করছেন, তাদের প্রতি সপ্তাহে এই যে মূল্য বৃদ্ধি, যেটার মাধ্যমে তিনি 4 মের আগে পর্যন্ত সম্পূর্ণ তেল ভরতেন একদম সরাসরি, কোথাও 97 টাকা লিটার ছিল, কোথাও দেশের 104 টাকা লিটার ছিল, কোথাও দেশের 102 টাকা লিটার ছিল, সেটার মাধ্যমে এই মুহূর্তে তাদেরকেই তেল ভরতে হচ্ছে 110 থেকে 114 টাকা প্রতি লিটার, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি। তো সেই জায়গাটা প্রতিদিন আমরা ফেস করছি সেটা। এবং অন্যদিকে আমরা যদি দেখি যে ডলারের তুলনায় টাকার দাম যেভাবে বাড়ছে, তো সেইটাও কিন্তু সম্পূর্ণভাবে একটা চিন্তার ভাঁজ ফেলছে। তার কারণ এই মুহূর্তে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হবে। পেট্রোল এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমাদের আনাজপাতি, মাছ, সমস্ত কিছু সরবরাহ করা হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে বাধ্য, তার কারণ এই মুহূর্তে টাকা তার দাম কমছে, এবং অবশ্যই সম্পূর্ণভাবে পেট্রোল তার দাম বৃদ্ধি হচ্ছে। সুতরাং এই যে প্রক্ষিত, এই যে সামগ্রিক একটা ছবি উঠে এসেছে, সেখানে এই গানটা মেহেঙ্গাই ডায়ান খা জাতি হ্যায়, সেটা কিন্তু অবশ্যই আমির খান প্রোডাকশন তার পক্ষ থেকে একটা গুরুতর স্টেপ নেওয়া হয়েছিল। পরবর্তীতে তার কেন এই প্রোডাকশনের হাত থেকে সম্পূর্ণ তাদেরকে পোস্টটা ডিলিট করতে হলো, আমরা সে সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো নতুন আপডেট তাদের কাছ থেকে পাইনি। কিন্তু অবশ্যই যেটা তিনি একদম রীতিমতন একটা দেশলাই ছুড়ে দিয়েছেন, যে মূল বিতর্কটা তার মধ্যে একটা দেশলাই ছুড়ে দিয়েছেন, যেটা রাহুল গান্ধী বারংবার বলেছিলেন যে আমাদের ইকোনমিক ক্রাইসিস এমন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে এই মুহূর্তে, যেটা আমরা বুঝতে পারছি না, দেশের সরকার আমাদের বুঝতে দিচ্ছে না, কিন্তু আমাদের কাছ থেকে লুকিয়ে রেখে সাধারণ মানুষের আলটিমেটলি যে জায়গাটা একদম পকেটের মধ্যে ছ্যাঁকা লাগতে চলেছে। আগামী 1 মাস, আগামী 2 মাসের মধ্যে আরো ইকোনমিক ক্রাইসিস তৈরি হবে। প্রচুর পরিমাণ অন্ন সংস্থান, সেটা নিয়ে যেমন সংকট তৈরি হবে,
প্রচুর পরিমাণ কর্মসংস্থান, সেখানেও কিন্তু সংকট তৈরি হতে বাধ্য, কারণ একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। তেল যদি বৃদ্ধি পায় দাম, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে যে বিভিন্ন ব্যবসাগুলো, সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, এবং ব্যবসা তৈরির যদি সমস্যা শুরু হয়, প্রথম যে জায়গাটায় ধাক্কা লাগবে সেটা হচ্ছে একদম নিচু তলার কর্মী যারা, তাদের ছাঁটাই শুরু হবে। ঠিক যেমন ভাবে আমরা দেখতে পেয়েছি গ্যাসের দাম বাড়াতে যারা ফুড ডেলিভারি অ্যাপ, সেরকম যারা গাড়ি চালান, যারা বাইকে করে খাবার পৌঁছে দেন, সেই জায়গাগুলোর ক্ষেত্রে রেস্টুরেন্ট থেকে বহু মানুষের চাকরি চলে গেছে। সেটা সুইগি হতে পারে, সেটা জোম্যাটো হতে পারে, কারণ মানুষ এই মুহূর্তে যে বৃদ্ধি পাওয়া দামটা, গ্যাসের দাম বাড়লে কমার্শিয়াল সিলিন্ডারের দাম প্রায় 2000 টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। তো সেইটার মাধ্যমে একটা গ্যাস এখন কমার্শিয়াল সিলিন্ডার কিনতে হচ্ছে 3000 টাকা দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে প্রত্যেকটা ডিশ আইটেম, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। তো সেটার মাধ্যমে মানুষ কিন্তু তাদের যে ক্রয় ক্ষমতা, আগে যদি একজন মানুষ সপ্তাহে 7 দিনই একটা পিৎজা অর্ডার করতেন, সেই মানুষ অটোমেটিক্যালি এখন বৃদ্ধি পাওয়া পিৎজার দাম অনুযায়ী 300 টাকার পিৎজা এখন যদি 500 টাকা হয়ে গিয়ে থাকে, বা 500 টাকার পিৎজা 1000 টাকা হয়ে গিয়ে থাকে, সেই যে দামটা বৃদ্ধি পেয়েছে সেটাতে কিন্তু তিনি আর 7 দিনই কিনতে পারছেন না, তিনি তার খাওয়াটা কমাচ্ছেন। এবং এই যে মানুষ 7 দিনে পিৎজা ধরুন খেতেন, কেউ একজন, আমরা একদম উদাহরণ দিয়ে বলছি, তিনি এই মুহূর্তে 3 দিন থেকে 4 দিনের বেশি সেটা এফোর্ড করতে পারছেন না। এবং সেই জায়গা থেকেই যত বিক্রি কমছে তত রেভিনিউ কম জেনারেট হচ্ছে, এবং প্রত্যেকটা ফুড ডেলিভারি অ্যাপ তাদের কিন্তু এই মুহূর্তে যে পার্টনার ছিল, যারা একদম ওয়ার্কার হিসেবে পরিবারে পৌঁছে দিত খাবারটা, তাদের চাকরি সবার আগে গিয়েছে। সুতরাং এইভাবে কিন্তু মূল্যবৃদ্ধি হলে এন্ড ইউজার থেকে শুরু করে সমাজের প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। কিন্তু সেটা নিয়ে প্রশ্ন করার এই মুহূর্তে একজনও, আপনারা যাদেরকে সেলিব্রিটি বলে মনে করেন, আপনারা যাদেরকে সেলিব্রিটি বলে ফলো করেন প্রত্যেকে ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে, তারা আদপে কোনো ধরনের কোনো বক্তব্য রাখছেন না। উল্টে আমরা অক্ষয় কুমারকে বলতে শুনেছিলাম, যখন গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল তখন তিনি বলেছিলেন বাড়িতে ইন্ডাকশন ওভেন কিনুন, বাড়িতে আপনারা প্রত্যেকে ইন্ডাকশন ওভেন কিনুন এবং সেটার মাধ্যমে আপনারা রান্না করুন। কিন্তু ইন্ডাকশন ওভেনের মাধ্যমে রান্না করার মতন ক্ষমতা ভারতবর্ষে 80% মানুষের নেই। সেই জায়গাটাকে অক্ষয় কুমার মনে রাখবেন এই মুহূর্তে। আমির খান অবশ্যই একটা সাহসী পদক্ষেপ দেখানোর সাহস দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো অজ্ঞাত কারণে সেই পোস্ট ডিলিট করেন, কিন্তু অবশ্যই তাতে কিন্তু সমাজে একটা বড়সড় প্রভাব পড়েছে, এটুকু অন্তত বলতেই হবে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ধরনের ভিডিওগুলো আরো আপনারা শেয়ার করুন, কারণ মানুষের কাছে এই অ্যাওয়ারনেসটা পৌঁছানো খুবই জরুরি যে ভারতবর্ষে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা সম্বন্ধে আরো সচেতন হওয়াটা আরো বেশি জরুরি। আপনারা অবশ্যই নিজেদের কমেন্ট বক্সে কমেন্ট করুন মতামত, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা। ধন্যবাদ।